আর আমি এখন বর্তমানে কুমিল্লায় আছি আর আমরা যাবো এখন চট্টগ্রাম সীতাকুণ্ডে। এই যে বৃষ্টি কিন্তু এখনো প্রচুর পরিমাণে, আর এই যে এখানে হলো আমাদের দুইটা বাইক, এইখান থেকে আরো 5 কিলোর মতো আছে সীতাকুণ্ড থানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু অফিশিয়াল ফেসবুক পেজ রাইডার নামি ম্যানুয়াল ওয়াচিং মি। সো গাইস, যদিও আমি আমার ব্লগটা স্টার্ট করছি কুমিল্লা থেকে, আর আমি এখন বর্তমানে কুমিল্লায় আছি আর আমরা যাবো এখন চট্টগ্রাম সীতাকুণ্ডে। শুধুমাত্র 10 মিনিটের প্ল্যানিংয়ে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ডে। ভাবা যায় আসলে কাছে এটাই সত্যি। এই বিকালের শেষ মুহূর্তে দিকে আমরা প্ল্যান করলাম যে সীতাকুণ্ডে যাই, যদিও আমাদের আরও 4 জন ফ্রেন্ড সীতাকুণ্ডে আছে, রিশাদ অপূর্ব যুগের, ওরা আর কি সীতাকুণ্ডে আছে। যেহেতু ওরা এখানে আছে আমরাও যাই, দুইটা বাইক নিয়ে বের হয়ে গেছি যাওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা খুব সুন্দরভাবে এখানে যেতে পারি। আমরা বিকালের পর বাসা থেকে বের হয়েছি, এলাকা দিয়ে কোনো শ্যুট নেওয়া হয় নাই। কুমিল্লা হাইওয়েতে অন্ধকার, যার জন্য কুমিল্লা হাইওয়েতে কোনো শ্যুট নেওয়া হয় নাই। একবার আমি কুমিল্লা এসে ক্যামেরা অন করলাম, একটা পাম্পে এসে দাঁড়াইছি, এখানে লাইটিং খুব ভালো, তাই আর এখানে ব্লগ টিশার্ট করে ফেললাম। ফুল ব্লগটা দেখে থাকেন, আসলে আপনাদের কাছে ভালো লাগবে। আর আমাদের সাথে দুইটা বাইক, আমার পালসার আছে, রাহুলের GSX-R, আর আমাদের সাথে আছে আমি, রাহুল, রাহিব, আর আমাদের আরও একটা ফ্রেন্ড অন্তর। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটা ভিডিওতে লাইক দিয়ে দিন, আর যারা ওনার ফেসবুক পেজটা ফলো করে নাই প্লিজ সবাই ফেসবুক পেজটাও ফলো করে দিন। আর এই যে এখানকার ভিউটা দেখেন কত সুন্দর, আর এই যে এখানে GSX-R, পালসার, এই যে রাহিল আছে আমাদের সাথে। কি অবস্থা জায়গা টুরে, ওই যে দেন পাগলা সব একেবারে উড়ে উড়ে রাউলে উড়ে। অলরেডি আমরা প্রায় 100 কিলোর মতো রাইড করে ফেলছি, আর বেশি আমরা শেষ কুমিল্লার শেষ প্রান্তে এসে পড়ছি, সামনে ফেনী। তো এইখানে দাঁড়াইছি, এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7টার মতন। একটা রেস্টুরেন্ট প্লাস পাম্প এইখানে দাঁড়াইছি। আর এই যে অন্তর ছবি তুলতেছে, এই বলাডারে ঘুম থেকে ওটাই নিয়ে এসে পড়ছি আমরা, নাকি কিছু পাও আমার ব্লগে? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। শরম পাইতেছে, শরম পাইতেছে। শেয়ার করে দেয় সবাই বলো শেয়ার করেছি, বহুদিন পর ব্লগ করতেছি, আরে শরম পাই। ঠিক আছে, এই যে এইদিকে আছে GSX-R রাহুল, একটু আগে চাপ খেয়ে এসে একটা। আসলে এই ব্লগটা দেখার পর অনেকেই অবাক হয়ে যাবে, আমার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড যারা আছে, এলাকার ভাই বাদার সবাই বলবে আমি মাত্র কিছুদিন আগে বাইকটা নিয়েছি, নেওয়ার পর আমি খালি ট্যুরের উপরে আসি। আর আপনারা তো দেখতেছি আমি ফেসবুকের মধ্যে শর্ট শর্ট ব্লগ কিন্তু চালাই যাইতেছি ইনশাল্লাহ। আর আমাদের পেজের রিচ কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেকটা বাড়তেছে। সবাই এইভাবে আমার সাপোর্ট করতে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেগুলারটা করে ভিডিও দিয়ে যাবো। তো এইবার যেহেতু আমি ব্যাক করছি, এইবার আর হারানোর চান্স নাই, কারণ এইবার আমার বাইক আছে, নতুন ফোন আছে, ইনশাল্লাহ 2 মাস ব্লগ হবে। আমরা চট্টগ্রাম ঢুকে গেছি, আর মাঝখানে ছোট্ট একটা ব্রেক দিচ্ছি বৃষ্টির কারণে। এই যে বৃষ্টি নামতেছে, যার কারণে আর কি এখানে দাঁড়াইতে হইলো একটা দোকানে। যদি এখানে চা নাই, চা থাকলে খাইতে পারতাম। সীতাকুণ্ডে হয়তো মেবি আর 10 কিলোর মতো আছে। এই যে বৃষ্টি কিন্তু এখনো প্রচুর পরিমাণে, আর এই যে এখানে হলো আমাদের দুইটা বাইক। আলহামদুলিল্লাহ আমাদের বাইকগুলো খুব সুন্দরভাবে সার্ভিস আছে, আমাদেরকে কোনো ডিস্টার্ব দেয়নি এই পর্যন্ত। প্রায় 150 কিলোর মতো হবে রাইড করে আমরা আইসা পড়ছি। 150 না, 150 থেকেও বেশি হবে, 170-80 মতো হবে রাইড করে আইসা পড়ছি। তবুও খালি রোডের উপর টানের উপর টানেছিলাম। আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায়। তো গাইস, ব্যাড লাক, বৃষ্টির কারণে একবার ব্রেক দিতে হয়েছে, তারপর বৃষ্টি কমছে, তারপর আবার রওনা দিছি। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পরিমাণে, যার জন্য আবার একটা দোকানে এসে বসছি। এই দোকানটাতে চা পাইছি, গরম গরম চা খাইতেছি। প্রচুর পরিমাণে শীত করতেছে, বৃষ্টিতে ভিজে আসছে অনেকটুকু পথ, তো এখন প্রচুর শীত করতেছে, এই গরম গরম চা খাইতেছি। আমার গেঞ্জি প্লাস হাতের গ্লাভস, প্যান্ট সব ভিজা গেছে, প্রচুর শীত করতেছে। এইখান থেকেও আরো 5 কিলোর মতো আছে সীতাকুণ্ড থানা, থানার ওইখানে আমাদের বাকি টিম মেম্বাররা আছে। সময় উদ্দেশ্যহীন মিছিলে তুমি সেই পূর্ণতায় আমার অনুভবে। তো গাইস, এরপরে কোনো ক্লিপটা হয়নি, আমাদের যে হোটেলে এসে পড়ি। আসার পরে আমরা একটা রুম নেই, রুম নেওয়ার পরে একটু রেস্ট করি, রেস্ট নিয়ে নিচে যাই, নিচে যাওয়ার পর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, রাত বাজে 2টা, কারেন্ট চলে গেছে, IPS-ও নাই, জেনারেটরও নাই, পুরো গরম। তাই একটু নিচে গেছিলাম, নিচে গিয়েও দেখি মানুষ নাই, হালকা পাতলা চাটা খাই আবার উপরে এসে পড়ছি। সো গাইস, এই হলো আমাদের হোটেলের ইন্টেরিয়র ডিজাইন সীতাকুণ্ডে। এটাই মনে হয় ডেকোরেশন করা একটু ভালো মানে সুন্দর হোটেল। তো হোটেলটা কেমন
অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের হোটেলের ভিউ, রুমের ভিউ আর কি। এই যে আমরা এখানে 2 জন আছি, 3 জন আছি, আর একজন আছে বাইরে। এই যে এসি আছে, এসিটা নষ্ট, টিভি আছে, টিভি নষ্ট, কিছুই চলে না নাকি, সব নষ্ট, শুধু ফ্যানটা চলতেছে। দেখা যাইছে ডাকতাম আর আইরেন একটু ঘুমাই।